ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু, আমি চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সবার মিঠু। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু কেউ ভুলো না। আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, বছরের প্রথম দিনের ভিডিও। কি করলাম সারাদিন, কোথায় গেলাম, সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর তোমাদের কাছে তুলে ধরতে না পারলে আমার কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। সেই জন্যই চলে এলাম। তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। চলো আজকে কিন্তু ভিডিওটা দেখো, প্রথমেই কিন্তু ফুল দিয়ে শুরু করছি। আর ফুলটা কত সুন্দর লাগছে না। দেখো হচ্ছে চন্দ্রমল্লিকা, ইয়েলো কালার, প্রচুর কালার এখানে ফুল ছিল, তবে এই ফুলটাকে আমি তুলে ধরেছি তোমাদের দেখাবার জন্য। আরও অনেক যে ফুলগুলো আছে পরে দেখতে পাবে, ভিডিওর মধ্যেই আছে। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। হ্যাপি নিউ ইয়ার ওয়াইটি, মেরে মেরে প্যারি প্যারি লোগো। নমস্তে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব 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 আনন্দ করো। চলো, সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি। আগে তো 1 কাপ চা আর বিস্কুট খেয়েই নিয়েছিলাম। ব্রেকফাস্টে রুটি লুচি, সরি লুচি নয়, রুটি তরকারি আর রসগোল্লার চা খেয়ে নিলাম। তারপরে ঘরের কাজে লেগে পড়লাম। নতুন ক্যালেন্ডার লাগাতে হবে, 2025-এর ক্যালেন্ডারটা নিয়ে নিয়েছি। দেখো আমি কিন্তু এবার এটাকে ঝুলিয়ে দিলাম দেয়ালে। কত সুন্দর লাগছে না। প্রতি বছরের ক্যালেন্ডার তো চেঞ্জ করতেই হবে। তারপরে জানো, আমার এই আলমারিটা না অনেক দিন ঘেটে ঘ হয়েছিল। সব মানে একটা করে জামাকাপড় বের করি আর তারপরে ঘেটে ঘ হয়ে যায়। সেগুলো পরিষ্কার করবার জন্য সব দেখো আলমারি থেকে নামিয়ে ফেলেছি। আবার গোছাতে হবে, মানে মাসে একবার করে গোছাতেই হয়। দেখো খাটের মধ্যে সব ফেলে রেখেছি, মানে জামার জায়গায় প্যান্ট, প্যান্টের জায়গায় জামা, সব ওলট পালট হয়ে গেছে। যাই হোক, আলমারিটা পরিষ্কার করে নিলাম। তারপরে কিন্তু গুছিয়ে আমি এদিকে রান্নার দিকে চলে এলাম। আর গোছানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে পমফ্রেট মাছের ঝাল বানাবো, আর বাকি তরি তরকারিগুলো শাশুড়ি মা দিয়ে গেছে। আর আজকে পোস্ত দিয়ে আমি ধনেপাতা দিয়ে আমি মাছটা তৈরি করে নিয়েছি। আর এদিকে দেখো মা শুক্তো দিয়েছে, তারপর পালং শাক দিয়েছে, সকালে রুটির তরকারি রয়েছে একটুখানি, আর ভাত আমি করে নিয়েছি। তারপরে তো আমি একদম স্নান টান করে রেডি হয়ে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে আমি দেখো খেতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে একটু পেয়ারা এনেছিল, রাজা বেরিয়েছিল, পেয়ারা মাখাই নিয়ে এসছে, সেটা একটু খাচ্ছি দুজনে বসে বসে। আর এই পেয়ারা মাখাটা না খুব ভালোই লাগে খেতে, বেশ অনেক কিছু দিয়ে মাখে তো। চলো পেয়ারা মাখাটা খেয়ে নিয়ে তারপরে না একটু দুপুরে রেস্ট নিতে হবে। আর রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে তারপর তো কোনো কাজ নেই জানো তো, আমার খালি এইসবই কাজ। হ্যাঁ, তারপরে 2 কাপ চা বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে দুজনে আজকে দুটো লেরো বিস্কুট খাবো। আর এই লেরো না নেরো জানি না, যাই হোক আমার এই বিস্কুটগুলো খেতে ভীষণ ভালো লাগে। সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেলায় যাব, পিঠের মেলা, খাদ্য মেলা আর কি। এটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট যেতে লাগে। এই মেলাটা প্রতি বছরই আসে। এই মেলাতে আমি কিন্তু প্রতি বছরই আসি, আগের বারেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর খাদ্য মেলা, আর এই মেলাতে শুধুই খাবার থাকে। চলো তাহলে মেলার ভেতরে ঢোকা যাক। প্রথমে ঢুকেই কিন্তু তো কত ফুল গাছ, হ্যাঁ। আর তা এবারে আমি মেলাটা প্রথমে একটু ঘুরে দেখলাম যে আগের বছরের থেকে অনেক মেলার লোক কম এসেছে। মানে কি, আগে যেমন সেই দাদা বৌদি বিরিয়ানিটা বসেনি এবারে, তারপরে বড় পিঠের দোকান বসে সেটাও বসেনি, অনেক একটু ফাঁকা ফাঁকা। যাই হোক, আর প্রথমে ঢুকেই ভাবলাম যে বাড়ি থেকে তো একবার চা খেয়ে বেরিয়েছি, এই আধুনিকতার ছোঁয়ায় এই দোকানটায় ঢুকে পড়লাম চা খাবো বলে। দুজনে চা অর্ডার করে দিয়েছি, মটকা চা নিয়েছিলাম। চায়ের টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, 15 টাকা করে নিয়েছিল, কিন্তু এত সুন্দর টেস্ট, বেশ আলাদা রকমের। তারপরে মাটির ভাঁড়ের চা, কোনো তো মানে কথা হবে না। ওদিকে চা খায়ে তারপরে আমরা এদিকে চলে এলাম, কত রকমের চকলেট বিক্রি হচ্ছে দেখো। এইদিকে দেখো ল্যাংচা, দেখো সত্যিকারের ল্যাংচা, মামা ভাগ্নে। যাই হোক, কত বড় ল্যাংচা দেখে না আমি একটু মানে অবাক হয়ে গেছিলাম। তার ল্যাংচার খাইনি, যদিও মিষ্টি তো। এদিকে ফাংশান হচ্ছে, নাচ গান সব হচ্ছিল, আর প্রচুর দোকান বসেছে। কিন্তু দেখো কত সেই মথুরার কি বলে না, কেক না মথুরা কেক, হ্যাঁ মথুরা কেক। আর এদিকে হচ্ছে হট চকলেট, এখানে হচ্ছে চিকেনের সব আইটেম বিক্রি হচ্ছিল। যাই হোক, এখানে আমরা কিছু খাইনি। তারপরে কিন্তু আমরা চলে গেলাম, ভাবলাম যে আমি একটুখানি মকটেল ককটেল খাবো। রাজা বললো ঠান্ডার মধ্যে খেতে হবে না এটা। যাই হোক, এই দেখো এখানে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি বসেনি, বসেছে হচ্ছে আমাদের বিরিয়ানি। দেখ বিরিয়ানি খেলাম না, বিরিয়ানি তো যদি দাদা বৌদি বসতো তাহলে হয়তো খেতাম একটু। এইদিকে চলে এলাম হচ্ছে কাটলেট,
তারপরে ফিশ ফ্রাই তারপর চিকেন উইংস এগুলো সব বিক্রি হচ্ছিলো। এই দোকানে চলে এলাম। একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম আমি, ও হচ্ছে চিকেন উইংস নিয়েছিলো একটা। যাই হোক ভালো খেতে, খারাপ নয়। আমারটার দাম নিয়েছিল হচ্ছে ফিশ ফ্রাইটা 80 টাকা আর ওরটা নিয়েছিল 60 টাকা। যাই হোক দুজনে একটু ভাগাভাগি করেই খেলাম। খাওয়া দাওয়া করে এদিকে চলে এলাম আবার পিঠে খেতে। দুধ পুলি নিলাম। দুধ পুলি নিল হচ্ছে 20 টাকা করে, ও একটা আমি একটা। তারপর দুধ পুলিটা ভালোই করেছিল। তারপরে ও একটা পাটিসাপটা নিল, আর পাটিসাপটা এই সাটা বলে ফেলছি, পাটিসাপটা ওর থেকে আমি আবার একটু খেলাম। খুব ভালোই করেছিল মোটামুটি। চলো ওদিকে দেখো ফাংশান হচ্ছে, বেবিরা সব নাচছে, তো ওদের নাচের গানটা আমি অফ করে দিয়েছি। খুব সুন্দর নাচছিল ওরা, তার জন্য একটুখানি ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে চলে এলাম আর একটা দোকানে। দেখো এখানে হচ্ছে চপ, মানে চপের মানে এই মাছের কচুরি বিক্রি হচ্ছে। এখান থেকে মাছের কচুরি আমি আগের বারে খেয়েছিলাম, তবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। প্রচুর ভিড় হয়েছে এই দোকানটায়, সবাই খাচ্ছে, হয়তো তাদের ভালো লাগছে। তারপর আমি চলে এলাম একটু হট চকলেট খাবো বলে। আর এই হট চকলেট খেতে আমার ভীষণই ভালো লাগে। 50 টাকা নিয়েছিল হট চকলেটটা, খুব সুন্দর করে বানিয়েছিল। যাই হোক রাজা একটু ভিডিও করে দিল আমাকে, দেখো কি সুন্দর না দেখতে। তারপরে ওদিক থেকে আবার কিন্তু ভাবলাম পুরোটা তো ঘোরাই হয়ে গেল, চলো এবার তাহলে আমাদের বেরোনো যাক। এই যে ফুলগুলো কত সুন্দর দেখতেই পাচ্ছ, প্রথমে তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই বাড়ি যাব, কেন আজকাল গাড়ি আনিনি, কেন বাড়ির সামনেই আমাদের মেলাটা, 5 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে আসতে। আর এখন গাড়িতে না বড্ড ঠান্ডা লাগে, আর আজকে এতটাই ঠান্ডা পড়েছে হাওয়া দিচ্ছে বলে আর গাড়ি টাড়ি নিয়ে আনিনি। হেঁটে হেঁটে আসতে বেশি ভালো লাগছিল। চলো তাহলে হেঁটে হেঁটে আমরা যাই। আর এখানে যে ওপরে বোর্ডটা লাগানো দেখতে পাচ্ছ না, আমাদের বাড়ির সামনে অনুকূল ঠাকুরের আশ্রম আছে একটা, তা সেখানে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এখানে কিন্তু এই বোর্ডটাকে লাগিয়ে দিয়েছিল। চলো বোর্ড কি বলবো, ওটাকে বলে হরিণ। যাই হোক তারপর তো এটা তো তোমরা জানো, এর আগে আমি তোমাদের এই ভিডিওটা শেয়ার করেছিলাম। এখানে হচ্ছে আমাদের বৃহস্পতিবারে, এটা হচ্ছে হাট বসে বৃহস্পতিবারে। এই হাটে সব রকম জিনিস পাওয়া যায়, প্রচুর খাবার বসে। তা আমরা যাওয়ার সময় দেখেছিলাম ঘুগনি, তা ঘুগনি খাবো বলে চলো এবার এই হাটের মধ্যে ঢুকি। এই হাটটা বৃহস্পতিবারে বসে আর দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখন ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি, যার জন্য ওরা কী করে সব মানে গোছানো শুরু করে দিয়েছে। এবার বাড়ি চলে যেতে হবে, আর আমরা তো একদম লাস্টে এসেছি, ওই জন্য তোমাদের আর দেখাতে পারলাম না। আর একদিন তোমাদের সঙ্গে পুরো এই হাটটাকে শেয়ার করবো। একবার তো শেয়ার করেছে, অনেক সাড়া পেয়েছিলাম তোমাদের থেকে। যাই হোক পুরোটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তবুও তোমাদের সঙ্গে একটু পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর রাজা ওদিকে ঘুগনিওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে, দেখো না। আমি যেহেতু ওদিকে ভিডিও করতে চলে গেছি, ও আমাকে খুঁজে পাচ্ছিল না, রেগে গেল একটু। যাই হোক আমি আবার আসলাম, বললাম 2টো ঘুগনি তাহলে অর্ডার করে দাও, একটা 20 টাকা আর 10 টাকা করে। এত রাত্রি হয়ে গেছে, বললাম না 10 টাকা করেই তুমি ঘুগনি নিয়ে নাও, দুজনে 2 প্লেট 10 20 টাকা ঘুগনি নিয়ে তারপরে আমরা কিন্তু ঘুগনি খেয়ে তারপর এখান থেকে কিন্তু আমরা এবার বাড়ি চলে যাব। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরছি পরে কিন্তু আবার একটা নতুন ব্লগের সঙ্গে, তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।